গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন প্লেলিস্টের আরও একটা ভিডিওতে। লাস্ট লেকচার পর্যন্ত আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল টপিকটা কভার করছিলাম। আজকে আমরা তার পরের টপিক রিডিউসিবল টু ভ্যারিয়েবল সেপারেবল এই মেথডটা নিয়ে আলোচনা করব। সো চলেন আমরা যেই জিনিসগুলো এতদিন ধরে করতেছি সেগুলো হচ্ছে সলিউশন টু ডিফারেনশিয়াল ইকুয়েশন। যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কিভাবে বের করতে হয় আমরা ওইটা বের করার জন্য বিভিন্ন ধরনের মেথড শিখতেছি। সেখানে রিডিউসিবল টু ভ্যারিয়েবল সেপারেবল একটা পদ্ধতি। এখন আপনি কিভাবে বুঝবেন যে এখানে আপনার রিডিউসিবল টু ভ্যারিয়েবল সেপারেবল অ্যাপ্লাই করতে হবে? চেনার উপায় হচ্ছে আপনি যদি কোনো একটা ফাংশনের মধ্যে বা আপনার প্রশ্নের মধ্যে এরকম দেখতে পান যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি অথবা এক্স প্লাস বিওয়াই প্লাস সি বাই টু দি পাওয়ার সামথিং, অথবা আপনি যদি দেখতে পারেন কোনো ফাংশনের মধ্যে এরকম একটা লিনিয়ার ফাংশন আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই জাতীয় কোনো কিছু যদি দেখতে পারেন তাহলে আপনি বুঝে নেবেন যে এখানে আপনার ট্রান্সফরমেশন মেথড অ্যাপ্লাই করতে হবে, অথবা এই প্রবলেমটা আপনার রিডিউসিবল টু ভ্যারিয়েবল সেপারেবলের প্রবলেম। এখন 2 নম্বর আপনি এরকমও দেখতে পারেন যে এক্স প্লাস ওয়াই অথবা এক্স প্লাস ওয়াই এর পাওয়ার সামথিং অথবা কজ অথবা সাইনের মধ্যে এক্স প্লাস ওয়াই, এ জাতীয় কোনো কিছু যখন আপনি দেখবেন তখন বুঝবেন যে হ্যাঁ এটা আসলে ভ্যারিয়েবল সেপারেবলের প্রবলেম, রিডিউসিবল টু ভ্যারিয়েবল সেপারেবলের প্রবলেম। আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর জাতীয় কোনো টার্ম যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝে নেবেন যে ওই টাইপের প্রবলেমের মধ্যে এগুলো পড়তেছে। প্রথমে আমরা দেখি যে এরকম কিছু থাকলে কি করতে হয়। যখন আপনি দেখবেন যে আপনার কোনো একটা ফাংশনের মধ্যে এরকম 2x প্লাস 3y প্লাস 1 এরকম জাতীয় টার্ম একাধিকবার উপস্থিত আছে, তখন আপনি এই জিনিসটাকে টি ধরে নেবেন। টি ধরে নিতে পারেন অথবা ভি ধরে নিতে পারেন অথবা জেড ধরে নিতে পারেন, যে কোনো কিছু ধরে নেবেন আর কি। এখন ধরে যখনই নেবেন তখনই দেখবেন যে আপনার যে ডিফারেন্সিয়েশনটা তৈরি হচ্ছে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হচ্ছে সেটা আসলে আপনার ভ্যারিয়েবল সেপারেবলের টপিকে চলে গেছে, মানে আমাদের ফার্স্ট টাইপে চলে যাবে। যেই আপনি ধরে নেবেন সেই ফার্স্ট টাইপে চলে যাবে। কিভাবে সেটা আমরা বোঝার জন্য এই প্রবলেমটা খেয়াল করি। প্রথম দেখায় আপনি দেখবেন যে এখানে কি আমি সেপারেশন অফ ভ্যারিয়েবল করতে পারবো কিনা, যে দুইটাকে এক্সকে এক্স এর সাথে এবং ওয়াইকে ওয়াই এর সাথে নিতে পারবো কিনা। কথা হচ্ছে যে পারবেন না, এত সহজে এক্স এবং ওয়াইকে আলাদা করতে পারবেন না। সো যদি না পারি তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে যে কাজ করতে পারি যে লেট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টি ধরে নিলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টি। তাইলে এখান থেকে আপনি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি ডিএক্স। সো এখান থেকে আপনি যদি ডিওয়াই ডিএক্স বের করেন সেটা পাবেন ডিটি ডিএক্স মাইনাস 1। এই জিনিসটাকে যদি আমরা এখানে লিখি, আমি একবারে লিখতেছি ডিটি ডিএক্স, আর এই জিনিসটা যদি আমি ডান সাইডে শিফট করে দিই 1কে তাহলে আমরা পাবো 1 প্লাস কস টি। এখন 1 প্লাস কস টি কে করলে আপনি এটা পাবেন হচ্ছে এই জিনিসটা আসলে 2 কস স্কোয়ার টি বাই 2, এবং আমরা ডিটি আর নিচে নিয়ে আসতে চাচ্ছি এই বিষয়টাকে। তাহলে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে ডিটি ডিভাইডেড বাই 2 কস স্কোয়ার টি বাই 2 ইজ ইকুয়াল ডিএক্স। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেক স্কোয়ার টি বাই 2 ইজ ইকুয়াল টু 2 ডিএক্স। এখন আপনি যদি ইন্টিগ্রেট করেন এ সাইডে তাহলে এখানে একটা কনস্ট্যান্ট সি আসবে। সেক স্কোয়ারকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম। টি বাই 2 এবং হাফ দিয়ে যখন আমরা ভাগ করব তখন উপরে 2 থাকবে, আর এখানে যেহেতু 2 বের হয়ে আসতেছে তাইলে এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 2x প্লাস, এখানে আমি 2c বললাম আমার কাজের সুবিধার্থে c1 বললাম, এখান থেকে 2 2 2 আউট। সো আলটিমেটলি আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এরকম tan t বাই 2
এবং টি এর ভ্যালু একবার বসাই দিই, সেটা হচ্ছে x প্লাস ওয়াই বাই টু, x প্লাস ওয়াই বাই টু মাইনাস এক্স ইজ ইকুয়াল টু c1। আচ্ছা, সেকেন্ড প্রবলেম, এখানে দেখেন যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, কোনোভাবে এক্স এবং ওয়াইকে আলাদা করা যাচ্ছে না, কারণ এখানে যখন আপনি ভেঙে দিবেন তখন আর এটা এক্স এবং ওয়াই আলাদা সেপারেট করা যাবে না। সো এটার ক্ষেত্রে আমরা যে কাজ করব, আবার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ানকে আমরা টি ধরে নেব। লেট এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টি। যদি টি ধরি তাহলে আমরা পাবো ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি ডিএক্স। এখান থেকে আপনি পাচ্ছেন dy dx is equal dt dx minus 1। মাইনাস ওয়ানকে যদি আমরা ওই সাইডে পাঠাই দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস টি স্কোয়ার, এবং এটাকে যদি এভাবে রাখি dt বাই 1 প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু dx, এবং একে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন আমরা একটা কনস্ট্যান্ট c পাবো, এবং এটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে tan ইনভার্স t ইকুয়াল টু x প্লাস c। অবভিয়াসলি আপনি লাস্টে যখন লিখবেন তখন আপনার t এর ভ্যালু সাবস্টিটিউট করে অ্যান্সার লিখতে হবে, সেটা হচ্ছে tan ইনভার্স t এর ভ্যালু হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস ওয়ান, x প্লাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল c। আচ্ছা চলেন এরপরে প্রবলেমটা দেখি আমরা। এখানেও অনেকটা সিমিলার টাইপ, উপরেরটার মতোই, জাস্ট একটুখানি ডিফারেন্স আছে। সো এটাও করি। লেট 4x প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টি ধরবো আমরা। সো এখান থেকেও আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল ডিটি ডিএক্স। সো এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে dy dx ইজ ইকুয়াল টু dt dx মাইনাস 4। সো 4কে আমরা ডান সাইডে পাঠাতে পারি। এখান থেকে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে আমরা পাবো dt dx ইজ ইকুয়াল টু 4 প্লাস টি স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে dt বাই 2 স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু dx, এবং একে ইন্টিগ্রেট করলে আমরা পাই হচ্ছে প্লাস সি, এবং এখান থেকে আমরা পাবো হচ্ছে 1/2 tan ইনভার্স টি বাই টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। এখন আমরা চাইলে হাফকে এখানে রাখতেও পারি, অথবা না চাইলে দুই ওইদিকে গুণ করে দিতে পারি, হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। সো এখান থেকে আমরা লিখতে পারি, যদি আমি 2 গুণ করে দিই তাহলে tan ইনভার্স টি এর ভ্যালু হচ্ছে 4x প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এদিকে 2 গুণ করলে 2x প্লাস 2c এর সাথে গুণ করে আমরা এটাকে c1 বললাম। এবং আরও সিম্পলিফাই যদি করা হয় তাহলে আমরা লাস্টে যেটা পাবো এটা অনেকটা এরকম, 2 ইন্টু tan নিয়ে নিতেছি, tan 2x প্লাস c1। চলেন তারপরে প্রবলেমটা আমরা দেখি। এটা কি বলতে আছে যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইড ডিএক্স ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে যেহেতু আমরা কোনো অ্যাপ্রোচ খুঁজে পাচ্ছি না, সো আমরা প্রথমেই করব কি, লেট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টি, এবং দেখতে পারতেছেন এখানে এক্স প্লাস ওয়াই জাতীয় টার্ম আছে, এখানেও দেখেন লিনিয়ার জাতীয় একটা টার্ম আছে, এখানেও এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান জাতীয় একটা টার্ম ছিল, সেজন্য আমরা এখানে এগুলো ধরে নিতেছি। সো 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি ডিএক্স। এখানে এক্স প্লাস ওয়াইকে আমরা যদি টি স্কোয়ার বলি, টি স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হবে হচ্ছে ডিটি ডিএক্স মাইনাস ওয়ান।
dt dx minus 1 is equal to a square. So এখান থেকে আমরা যেটা পাবো dt dx is equal to 1 plus a square by t square. এবং আরো সিম্পলিফাই যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে dt by dx is equal to a square plus t square divided by t square. এবং dt এর সাথে যদি আমরা এগুলাকে নিই তাহলে আমরা পাবো t square by a square plus t square equal to এখানে dt is equal to dx. এখন t square এর জায়গায় আমরা এক কাজ করতে পারি a square plus t square minus a square divided by a square plus t square is equal to dt is equal to dx. এখান থেকে আমরা পাচ্ছি dt minus a square by a square plus t square dt is equal dx. সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এখানে প্লাস c দিই আর এখান থেকে ইন্টিগ্রেট যদি করি তাহলে আমরা যেটা পাবো আমরা খেয়াল করলে বুঝতে পারবো t minus a square into 1 by a tan inverse t by a is equal to x plus c. এটাকে যদি আমরা উপরে যাই তাহলে এখান থেকে জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে t এর ভ্যালু কত x plus y. So x plus y minus a into tan inverse x plus y by a is equal x plus c. So এখান থেকে x চলে যাবে. So আমাদের অ্যান্সার হচ্ছে c. এটাই হচ্ছে আমাদের অ্যান্সার. আচ্ছা, আরেকটা প্রবলেমের দিকে যদি আমরা আগাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম. এখানে দেখেন দুইটা একই জাতীয় টার্ম আছে x plus y আর একটা হচ্ছে x plus y. দেখেই বোঝা যাচ্ছে এটা কি reducible to variable separable. So let x plus y is equal to t হবে. x plus y is equal to t. এখান থেকেও আমরা পাবো 1 plus dy dx is equal to dt dx. এখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে dt dx এর ভ্যালু আমরা dy dx এর ভ্যালু আসলে পাবো dt dx is equal to -1 কে ওই সাইডে নিয়ে গেলে 1 plus sin t cos t 1 plus sin t plus cos t. এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই তাহলে আমরা একটু ভালোমতো খেয়াল করি যে dt ডিভাইডেড বাই আমি 1 plus cos t কে একসাথে রাখতেছি আর sin t কে আলাদা রাখতেছি. রাখার পরে এদিক থেকে আমি dx রাখলাম. এখন 1 plus cos t কে আমরা লিখতে পারি 2 cos square t by 2. এটা হচ্ছে 2 cos square t by 2 আর sin t কে আমরা লিখতে পারি 2 sin t by 2 cos t by 2 sin t by 2 cos t by 2 is equal to dx. আচ্ছা, এখান থেকে 2 কমন নিয়ে আমরা এই সাইডে চালান করে দিই. সো এখান থেকে আমরা পাচ্ছি 2 dx. এখন যদি আমরা cos স্কয়ার x দিয়ে উপরে নিচে ভাগ করে দিই, এই টাইপ আপনারা সবাই ইন্টারমিডিয়েটে করে আসছেন আর কি, ওই জন্য আর ডিটেইলসে বলতেছি না. sec স্কয়ার t by 2 dt ডিভাইডেড বাই cos স্কয়ার দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো 1 plus tan t by 2 is equal এখান থেকে 2 dx. এবার যদি এই সাইডে এবং এই সাইডে ইন্টিগ্রেট করি আমরা এই সাইডে এবং এই সাইডে ইন্টিগ্রেট করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 2 dx প্লাস c আসবে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট. এখান থেকে হাফ আসবে একটা হাফ ln সরি হাফ কেন আসবে এখানে 2 আসবে ln 1 plus tan t by 2 is equal to 2x plus 2c1. এখান থেকে এটা আউট. সো আমাদের অ্যান্সার চলে আসছে, সেটা হচ্ছে ln 1 plus tan
t এর ভ্যালু কি ধরছিলাম আমরা x plus y, so x plus y by 2 is equal to x plus c1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ফাইন, আরেকটা প্রবলেম যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে এরকম টাইপেরটা কি আমরা করছি আগে, x plus y plus 1, না একদম হুবহু এরকম করা হয় না। সো চলেন করি, লেট x plus y plus 1 is equal to 0, সরি t, এখান থেকে আপনি পাচ্ছেন যে x 1 plus dy dx is equal to dt dx। মাইনাসকে ওই সাইডে যদি আমরা নিই তাহলে আমরা আসলে পাবো এখানে t ইন্টু dy dx এর ভ্যালু হচ্ছে dt dx মাইনাস dt dx মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা যদি হিসেব করি তাহলে dt dx ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই টি, যেটা আসলে দাঁড়ায় 1 প্লাস টি বাই টি। সো আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে t বাই 1 প্লাস টি dt ইজ ইকুয়াল টু dx, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 প্লাস টি মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস টি dt ইজ ইকুয়াল টু dx। এখান থেকে dt মাইনাস dt বাই 1 প্লাস টি ইজ ইকুয়াল টু dx, এটাকে যদি আমরা চারি সাইড থেকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো হচ্ছে t মাইনাস ln 1 প্লাস টি is equal to x plus c. That's our correct answer. আচ্ছা, লাস্ট প্রবলেম আরেকটা, এটা দেখে আপনি বুঝতে পারতেছেন না যে এটা রিডিউসিবল টু সেপারেবল অফ ভ্যারিয়েবল, বাট এখানে আমরা যদি dy dx করার পরে এখানে যদি আমরা একটা 2 কমন নিয়ে নিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 3y প্লাস 2x প্লাস 5/2 ডিভাইডেড বাই 3x plus 2y plus 4। এখন 3x plus 2y উপরে নিচে দুই জায়গায় যদি কমন হয় তাহলে আমরা এক কাজ করব, লেট 3x plus 2y is equal to t নিব। যে কোনো লিনিয়ার ফাংশন যদি কমন দেখি আমরা তাহলে এভাবে আমরা কমন t ধরে নিতেছি। সো 2 plus 2 dy dx is equal to dt dx। সো এখান থেকে আমরা পাবো dy dx is equal to half times dt dx minus 3। এটার জন্য আমরা যে কাজ করতে পারি, হাফ ইন্টু dt dx minus 3 is equal to, এটাকে যেহেতু আমরা t ধরছিলাম তার মানে উপরে দিতে পারি 2t plus 5 ডিভাইডেড বাই t। এখানে যখন 2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে হওয়ার পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এরকম, dt dx is equal to 3 plus 4t plus 10 ডিভাইডেড বাই t। এখান থেকে আমরা পাবো হচ্ছে dt বাই dx is equal t যদি হয় 4 5 6 7 7t plus 10। t এবং dt কে যখন এক সাইডে নেবেন তখন আপনি পাবেন হচ্ছে t ডিভাইডেড বাই 3x। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে আমাদের 3y হবে এখানে, আর এখানে হবে হচ্ছে x।
তাইলে এখানেও আমাদের চেঞ্জ আসবে 3y আর এখানে হবে হচ্ছে x। তাইলে আমরা যেই কাজটা করছি আলটিমেটলি এটা চেঞ্জ হয়ে যাবে 2 3 আর এখানেও চেঞ্জ আসবে, এখানে হবে আপনার 2 এখানে হবে 3। তাইলে এখানে হবে 3 এখানে হবে 2, তারপর এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 6t প্লাস 15 আর এখানে হবে আমাদের 2। তাইলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম যে 8t প্লাস 15। minus 2 and 2t এখান থেকে 2t plus 5 2t plus 5 divided by এখানে নিচে একটা সমস্যা আছে, এখানে t plus 4 হবে, এখানেও t plus 4 হবে। তাইলে এখান থেকে আমরা যদি খেয়াল করি তাহলে নিচে থাকতেছে t plus 4, উপরে হবে হচ্ছে 2t plus 8 plus 6t plus 15। সো এইদিকে আমাদের থাকে হচ্ছে t plus 4 divided by 8t plus 23 dt is equal to dx। নিচে যেটা আছে আমাদের ওইটা উপরে বানাইতে হবে। সো এখানে t যদি হয় তাহলে এখান থেকে আমরা যে কাজ করব সেটা হচ্ছে 8t plus 23, এখানে আমাদের আছে হচ্ছে 1/8, সো মাইনাস plus 4 minus 23/8 divided by 8t plus 23 আর এদিকে 8t plus 23, এইখান থেকে dt is equal to dx। যদি আরো কন্টিনিউ করি তাহলে আমরা পাবো 1/8 এবং এখানে ভ্যালু যেটা আসে সেটা কত আসে 4 minus 23/8 করলে আমাদের আসে হচ্ছে 9/8। সো প্লাস 9/8 into 1/8t plus 23 dt is equal to dx। পুরো বিষয়টাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এদিকে আমাদের c আসবে এবং এইখান থেকে আমরা পাচ্ছি t/8 plus 9/8 into ln 8t plus 23 into 8, the 8 out is equal to x plus c। t এর ভ্যালু হচ্ছে আমাদের কত ছিল, t এর ভ্যালু ছিল হচ্ছে 3y plus 2x। সো এখান থেকে আমরা পাবো 3y plus 2x by 8 is equal to 9 plus 9 ln 8 into 3y plus 2x plus 23 is equal to x plus c. So that's our correct answer. I guess এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন আমরা আজকে reducible to variable separable বা কিভাবে ট্রান্সফরমেশন মেথডের সাহায্যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে হয় সেটা দেখছি। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।